আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা সবার খুব দরকার। ছেলে মেয়ে উভয়েরই প্রয়োজন। আপনি আপনার হাঁটুকে কিভাবে বাঁচাবেন? আগে আমরা জানতাম বয়স হয়ে গেলে বার্ধক্যজনিত কারণে শরীরের বিভিন্ন রোগ হয়, কিন্তু এখন তা কিন্তু না। এখন অল্প বয়স থেকেই শরীরের সব রোগ শুরু হয়ে গেছে। আমার মেয়েরই 30-35 বছর বয়স, এখনই ওর হাঁটুর ব্যথা। তাহলে হাঁটুর ব্যথা এবং কোনো রোগের এখন কোনো বয়স নেই, যে কোনো বয়সেরই যে কোনো রোগ হতে পারে। তাহলে আজকের বিষয়টা হাঁটু ব্যথা। আপনি কি করে আপনার হাঁটুকে বাঁচাবেন? দেখুন, বাসন মাজা, সাবান কাচা, তরকারি কাটা, রান্না করা, ঘর পোছা, অনেক মহিলারা আছেন যারা বসে করেন। তারা দাঁড়িয়ে কিছু করতে পারেন না, তারা বসে বসে করেন। এই বসে বসে ঘর পোছার পড়ার পর অনেকক্ষণ দেখুন ঘর পুছতে সময় লাগে, বাসন মাজতে, সাবান কাচতে সবই সময় লাগে। যখনই আপনি হাঁটুর ওপর প্রেশার দিচ্ছেন, কাজ করার পরে যখন আপনি উঠতে যাচ্ছেন, তখন হাঁটুতে আপনার প্রচণ্ড যন্ত্রণা করছে। আপনার পেছনের যে মাসেলগুলো আছে হাঁটুর, সেই হাঁটুর মাসেলগুলো লুজ হয়ে গেছে। আমাদের এই হাঁটুতে 4টে লিগামেন্ট আছে। এই লিগামেন্ট ঠিক হাঁটুটা তৈরি, লিগামেন্ট দিয়েই কিন্তু হাঁটুটা। তাহলে আমাদের হাঁটুটায় আছে কিন্তু 4টে লিগামেন্ট। যখন আপনি বাইকে বসছেন, বাইক চালাচ্ছেন, বসে তো বাইক চালাতে হয়, বাইক চালাচ্ছেন, যখন যেই আপনি বাইকটা থেকে নামতে যাচ্ছেন, ফট করে আপনার হাঁটুর নিচে টান ধরল। তাহলে আপনি ভাবছেন আমি তো কালকে বাইকটা চালিয়েছি, আমার তো কালকে কিছু হয় না। এই জিনিস যখন তখন হতে পারে, যখন তখন হতে পারে। তাহলে আপনি কিভাবে আপনার হাঁটুটাকে বাঁচাবেন? আপনাকে তো হাঁটু বাঁচাতে হবে না। এই হাঁটু আমাদের শরীরে দেহের ভার বহন করে। তাহলে হাঁটুটাকে কিভাবে আপনি রক্ষা করবেন? আপনি হাঁটাচলা করতে হবে, কম্পিউটারে কাজ করতে হবে, ঘরের বাসন মাজা, সাবান কাচা, রান্না করা, তরকারি কাটা, আটা মাখা, সবই তো করতে হয় মেয়েদের। আর মেয়েদেরই বন্ধুরা দেখবেন বেশিরভাগটাই কিন্তু হাঁটুর সমস্যা, বেশিরভাগটাই হাঁটুর সমস্যা। মানে তারা দাঁড়িয়ে কিছুই করতে পারে না, এতটাই কষ্ট হয় তাদের। তাহলে হাঁটুকে আমরা কিভাবে বাঁচাবো? আপনি বুঝতে পারবেন যে আপনার হাঁটুর কি সমস্যা আছে, আপনি নিজেই ধরতে পারবেন। দেখে নিন, দুটো পা ঠিক এইভাবে লম্বা করে দেবেন, হাঁটুটাকে টানবেন। আমি আপনাদের দেখাচ্ছি একটুখানি। এই হাঁটুটাকে টেনে নেবেন, জোরে টানবেন, জোরে টানুন, খুব জোরে টানুন। এর মধ্যে যখন আপনি দেখছেন যে আপনার দুটো হাঁটুই যে থাই মাসেল আছে না, হাঁটুকে ঠিক রাখতে গেলে থাই মাসেলকে টাইট করতে হবে। তাহলে আপনি জোরে থাই মাসেলকে টানবেন। যে হাঁটুটা এবং যে পায়ের থাই মাসেলটা দেখবেন লুজ আছে, মানে টাইট কিছুতেই হচ্ছে না, দুটো পায়ের মধ্যে আপনি প্রমাণ করে নেবেন, আজকেই প্রমাণ করে নেবেন যে আপনার হাঁটুটা ঠিক আছে না হাঁটুটা খারাপ পরিস্থিতির মধ্যে গেছে। হাঁটুকে পুরো মাটিতে চাপ দেবেন। দেখুন আমার দুটো পা কিন্তু মাটিতে চাপ রয়েছে, আমি আমার থাই মাসেলকে জোরে টানছি, আমার থাই মাসেল কিন্তু পুরো টাইট। আপনি যখন বুঝবেন যে আপনি যত টানছেন আপনার থাই মাসেলটা কিন্তু লুজ, মানে টাইট হচ্ছে না, তখন আপনি ভাববেন আমার তাহলে ডান পাটার সমস্যা আছে। আর একটা আপনাদের প্রমাণ করিয়ে দিচ্ছি, যখনই আপনি পাকে টানছেন, থাইকে টাইট করছেন, আপনি আর দেখে নিন, আমারটা দেখে নিন, আমার কিন্তু ফাঁক নেই। আপনার প্রমাণ শুধু দেখে নিন, আমার কিন্তু ফাঁক নেই। আমার হাঁটুটা কিন্তু মাটিতে, আমি যখন টানছি আমার দুটো হাঁটু দেখে নিন আপনারা, দুটো হাঁটুই মাটিতে লেগে আছে, আমার কোনো হাঁটু কিন্তু উঁচু নেই। তাহলে আপনি যখন বুঝতে পারবেন, দেখুন আমার হাত গলছে না, আমার হাত গলছে না কিন্তু ভেতরে, যখন আপনি দেখবেন যে আমার এই হাঁটুর তলা দিয়ে হাতটা গলে গেল, এই আঙুলটা গলে গেল, আপনি তখন ভাববেন এবং আপনার এখানে ফাঁক, দেখুন আমার কোনো জায়গা ফাঁক নেই। আপনারা আমার প্রমাণটা শুধু আজকে আপনারা বাড়িতে গিয়ে করবেন, দেখে নিন, ফাঁক নেই, ফাঁক নেই, ফাঁক নেই, ফাঁক নেই, ফাঁক নেই, কোথাও ফাঁক নেই। তাহলে ফাঁক নেই মানে আমার দুটো পা পুরো ঠিক আছে।
তাহলে বন্ধুরা প্রথম আপনারা কি দেখবেন, আপনার হাঁটু কিভাবে ভালো আছে। প্রথম দেখবেন হাঁটুকে যখনই টাইট করবেন, টাইট করার সাথে সাথে দেখবেন আপনার দুটো পায়ের মধ্যে যে কোনো একটা পা থাই মাসেলটা টাইট হচ্ছে না, থাই মাসেলটা লুজ আছে। আপনি ভাববেন তাহলে আমার এই হাঁটুটারই সমস্যা। এক নম্বর। দ্বিতীয় নম্বর দেখুন, এই যখনই আপনি মাটিতে হাঁটুটাকে চাপবেন তখন দেখবেন যে হাঁটুটার নিচে আপনার আঙুলটা গলে যাচ্ছে, আপনি তখন ভাববেন যে আমার এই হাঁটুটা ঠিক নেই। তাহলে বন্ধুরা আপনি নিজের হাঁটুকে ভালো রাখার জন্য নিজে প্রমাণ করে নেবেন যে আমার দুটো পায়ের মধ্যে কোন পাটা আমার ঠিক আছে আর কোন পাটা আমার খারাপ অবস্থায় আছে। এই বন্ধুরা বুঝতে পারছেন, আজকে হাঁটুকে ঠিক রাখতে হবে আমাদের। হাঁটাচলা করবেন, সব কাজ করবেন, কিন্তু ধীরে ধীরে করবেন। চেষ্টা করবেন ধীরে ধীরে আস্তে আস্তে করতে, তাহলেই কিন্তু আপনার হাঁটুটা বাঁচবে। তাহলে আজকেই প্রমাণ করে নেবেন আপনার হাঁটু কোনটা ভালো আছে আর কোনটা খারাপ আছে। আপনি নিজে প্রমাণ করুন না, আমি আপনাদের দুটো প্রমাণ আজকে দেখি। আমি সবসময় আছি, আমি রীতা। আমাকে কমেন্টে লিখে জানাবেন দিদি আমার এই সমস্যা হয়েছে। আপনি যে কোনো একটা ব্যায়াম দেখান, যে কোনো একটা কিছু দেখান আমাদের জন্য, অবশ্যই আমি থাকলাম আপনাদের জন্য সব সময়। তাহলে আপনারা যে দুটো জিনিস দেখিয়ে দিলাম, খুব গুরুত্বপূর্ণ জিনিস, কী বা ছেলে কী বা মেয়ে উভয়েরই এটা প্রয়োজন যে আপনার কোন পাটা ঠিক আছে আর কোন পাটা ঠিক নেই। আজকেই চেষ্টা করবেন আপনারা দেখে, যেটা সত্যি আমার ডান পা ঠিক আছে কারোর বাঁ পা ঠিক আছে, দুটো তো পা আমাদের। আপনি প্রমাণ করে নেবেন কোন পা আপনার হাঁটু এবং পা আপনার ঠিক আছে এবং কোন পা আপনার খারাপ অবস্থায় আছে। তাহলে আজ আপনাদের আমি 3টে এক্সারসাইজ দেখাবো হাঁটুর জন্য, খুব ভালো করে দেখবেন। এই আগে আমাদের তাহলে প্রথম আমাদের থাই মাসেলটাকে টাইট করতে হবে, থাই মাসেলটাকে টাইট করতে হবে, টাইট, জোরে শ্বাস নিয়ে থাই মাসেল টাইট হবে। থাই মাসেল টাইট হলেই আপনার হাঁটু ঠিক হয়ে যাবে। দেখে নিন ভালো করে, আমি থাইটা জোরে শ্বাস নেবেন, কাউন্ট করবেন, কাউন্ট করবেন না, ঘড়ি রাখবেন। আমি আমার সামনে ঘড়ি নেই, আমি কাউন্ট করবো, আপনাদের 20 কাউন্ট করবো, দুটো পা 10 করে 20 কাউন্ট করবো। দেখে নিন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 কোষে জোরে আমি চেপেছি, আবার লুজ করে দিই। মানে এত আরাম পেলাম, আপনি আরাম পাবেন, আপনারা প্রত্যেকে আরাম পাবেন এটা করলে। আবার একবার দেখে নিন, দুবার করে আপনাদের দেখাবো, 3টে এক্সারসাইজ দেখাবো, দুবার করে দেখাবো, খুব আরাম পাবেন। লম্বা শ্বাস, জোরে শ্বাস নেবেন, 20 কাউন্ট করবেন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। হাঁটু লুজ করে নেবেন, পা লুজ করে নেবেন। তাহলে হাঁটুকে ভালো রাখতে গেলে থাই মাসেলকে টাইট করতে হবে, থাই মাসেল টাইট হলেই হাঁটু ঠিক হয়ে যাবে আপনার। তাহলে প্রতিদিন এই এক্সারসাইজটা করবেন। দ্বিতীয় এক্সারসাইজ দেখে নিন ভালো করে। আপনাদের এই এক্সারসাইজটা আমি আরেকবার দেখিয়েছিলাম, আমাদের দেখবেন ভিডিওতে আছে আপনার। পাটাকে ভাঁজ করে নেবেন, যদি ভাঁজ করতে পারেন খুব ভালো, ভাঁজ করেও আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি, দুভাবে দেখিয়ে দেবো। এই যে পাটাকে টাইট করেছেন, এই যে পা আমি তুলেছি দেখুন, এর টাইট হয়েছে কিন্তু থাই মাসেল, থাই মাসেলকে টাইট পুরো। আপনি এই একটা প্রসেসে করতে পারেন। আর একটা প্রসেস দেখে নিন, আপনাদের ডান পাটা বাঁ পাটা আমি দেখিয়ে দিই। পাটাকে টান করে নেবেন এইভাবে, একদম থাই মাসেল ভীষণ ভীষণ টান আছে, থাই থেকে হাঁটু থেকে সমস্ত মাসেলগুলো টাইট হয়ে গেছে। এই একটা প্রসেসে করতে পারেন। আর একটা দেখে নিন, আর একটা প্রসেস হচ্ছে লম্বা করে শ্বাস নেবেন। তাহলে এই যে পাটাকে তুললেন, এই পায়ের প্রেশার এলো কিন্তু থাইয়ের ওপরে। তাহলে থাইটা যদি আমি থাই মাসেলকে যদি আমি ঠিক মতন রাখতে পারি, টাইট রাখতে পারি, তাহলে হাঁটু আমার অটোমেটিকই ঠিক হয়ে যায়। দেখুন, এটাও আপনাদের আমি 20 কাউন্ট করব। লম্বা করে শ্বাস নেবেন, আমার সাথে সাথে করবেন, দেখে নিন ভালো করে। ঠিক থাই টাইট হচ্ছে, থাই মাসেল। আর পায়ের আঙুল সামনের দিকে টান রেখে দেবেন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। পুরো থাই মাসেল টাইট আছে। এই থাইটা যখনই আপনি টাইট করতে পারবেন,
তখনই কিন্তু আপনার হাঁটুর ব্যথা থেকে কিন্তু আরাম পাবেন। বাঁ পা দেখে নিন, টাইট, 1 2, লম্বা শ্বাস, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। আমি গ্যারান্টি দিলাম আপনাদের কাছে, আমি আজ গ্যারান্টি দিলাম হাঁটুর জন্যে আপনারা হাঁটুর ব্যথা থেকে আরাম পাবেনই পাবেন। আজই করুন, আমার সাথে করবেন। আমি এইটা আপনাদের দুবার করে দেখিয়ে দিচ্ছি আজকে। তাহলে যখনই দেখুন এই পাটাকে তুলবেন তখনই সমস্ত চাপ কোথায় আসছে, থাইতে চাপ আসছে। তা থাই মাসেলকে যত টাইট করতে পারবেন, যত চাপ রাখতে পারবেন, তত হাঁটুর উপকার পাবেন। বন্ধুরা আপনারা আরেকবার দেখে নিন ভালো করে, ঠিক টান থাকবে, পা সোজা থাকবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। খুব আরাম, ভীষণ আরাম। আপনারা আজকেই উপকার পাবেন, আজকেই করবেন, আজকেই উপকার পাবেন। পেয়ে কিন্তু আমাকে কমেন্টে লিখতে কিন্তু ভুলবেন না যে দিদি আমি ভালো আছি, আপনার এক্সারসাইজ। অনেকে লেখে, অনেকে বিভিন্ন ধরনের কমেন্টে লেখে। আমার কমেন্ট পড়তে ভালো লাগে, আপনাদের আমি বলেছি আমার কমেন্ট পড়তে খুব ভালো লাগে, এবং আমি আপনাদের কমেন্টের উত্তর দেবো যে আপনাদের আর কী কী সমস্যা আছে হাঁটুর জন্য, এবং যে কোনো রোগের জন্য আমাকে কমেন্টে লিখে জানাবেন। আমি তো থাকলাম রীতা আপনাদের সাথে সবসময়, আমি তো গ্যারান্টি দিচ্ছি আপনাদের কমবেই, আপনারা ব্যথা থেকে আরাম পাবেনই পাবেন। বাপা দেখে নিন, আবার লম্বা শ্বাস নেবেন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। প্রচণ্ড আরাম। পরের এক্সারসাইজ দেখে নিন। লম্বা করে শ্বাস নেবেন, হাতটাকে এইভাবে ধরে নিন, ধরে নিয়ে পাকে একটুখানি ঘুরিয়ে দেবেন। দুরকমভাবে আপনি এটা করতে পারেন, দেখে নিন। এক হচ্ছে এইটা যখনই করছেন আপনার থায়ের ওপরে আপনার চাপ আসছে। আর একটা এক্সারসাইজ দেখিয়ে দিচ্ছি আপনাদের, এই যে ঘুরিয়ে নেবেন, দেখুন পুরো থাই। 1 2 3 4 5, আবার উল্টো 6। পুরো দমে থায়ের প্রেশার, মানে থাইটা যদি ঠিক হয় হাঁটু ভালো হবেই হবে। 6 7 8 9 10। মাপা 1 2 3 4 5 6 7 8। আবার অপোজিট 9 10 11 12 13 14 15 16। তাহলে আজকের ভিডিওটা আপনারা বন্ধুরা আপনাদের হাঁটুর জন্যে, হাঁটুকে আপনি কিভাবে ভালো রাখবেন আপনি তাহলে প্রমাণ পেয়ে যাবেন। আজকেই বাড়িতে করে দেখবেন। আপনি যে দুরকম প্রসেসে আপনাদের দেখিয়েছি, দুরকম প্রসেসেই আপনারা করবেন। করে আমাকে কমেন্ট বক্সে লিখতে একদম ভুলবেন না। আপনাদের হাঁটুটা কেমন আছে, আপনাদের পায়ের ব্যথা কেমন আছে। তাহলে হাঁটুর যত্ন করতে হবে, পায়ের যত্ন করতে হবে, শরীরের ওজন কমাতে হবে তো বন্ধুরা। তাহলে কমাবেন আপনারা ওজন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি গ্যারান্টি দিলাম হাঁটুটার জন্য। ভালো থাকবেন আপনারা, আর কমেন্টে লিখে জানাবেন আমাকে। নমস্কার।